বাহ! চট্টগ্রাম রয়্যালস তো দেখিয়ে দিচ্ছে রে ভাই। বিপিএল শুরু হওয়ার আগে আগে যেই দলটা ছিল ভীষণ রকম অগোছালো, টুর্নামেন্ট মাঠে গড়ানোর ঠিক আগের দিন যেই দলের ফ্র্যাঞ্চাইজি মালিকরা সারেন্ডার করে বিসিবির হাতে দল গুছিয়ে দিয়েছে, যাদেরকে বিপিএল শুরু হওয়ার ঠিক আগে আগের ফেভারিট র্যাঙ্কিংয়ে নট আউট নমানো ৬ দলের মধ্যে ৬ নম্বরে রেখেছিলাম, সেই দলটি ৪ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের সবচেয়ে শীর্ষে। ৪ ম্যাচে তারা ৩ নাম্বার জয় তুলে নিল। রাজশাহী ওয়ারিয়র্সেরও ৪ ম্যাচে ৩ জয়। তবে পয়েন্ট সমান হলেও নেট রান রেটে এগিয়ে থাকায় চট্টগ্রাম রয়্যালসই এখন পয়েন্ট টেবিলের ১ নাম্বার জায়গাটাতে রয়েছে। আজকেও যেমন তারা ভীষণ দাপটের সঙ্গে খেলে সিলেট টাইটান্সের বিপক্ষে ৯ উইকেটে ম্যাচ জিতে নিয়েছে ৪ ওভার হাতে থাকতে। ম্যাচটা যদি ১০ উইকেটে তারা জিততো তাহলে গত ম্যাচের পুরোপুরি কার্বন কপি মোরলেস বলা যেত। এখনো যে বলা যায় না তা নয়। ঠিক গত ম্যাচে যেই দাপট দেখিয়ে তারা ঢাকা ক্যাপিটালসকে হারিয়েছে, এই ম্যাচে ঠিক একই ফর্মুলায় খেলে একই রকম দাপট দেখিয়ে চট্টগ্রাম রয়্যালস হারিয়ে দিল সিলেট টাইটান্সকে। সেইখানটাতে টার্নিং পয়েন্ট কোনটা? একটা লাকি ব্রেকের কথাটাই কি বলবেন নাকি? দেখুন গত ম্যাচের সঙ্গে মিলটা কোথায় বলছি, ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে চট্টগ্রাম রয়্যালস জয় পেয়েছিল ১০ উইকেটে। এই ম্যাচে তারা জয় পেয়েছে ৯ উইকেটে। গত ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে তারা ১২২ রানে আটকে রেখে ১০ উইকেটে জিতেছিল। এই ম্যাচে সিলেট টাইটান্সকে তারা ১২৬ রানে আটকে রেখে ১০ উইকেটে জয়ের পথেই ছিল। অ্যাডাম রসিংটন ও মোহাম্মদ নাইম শেখের ওপেনিং পার্টনারশিপটা সেরকমই বোঝাচ্ছিল। ১১৫ রানের জুটি হয়ে গিয়েছিল। নাইম শেখ এবং রসিংটন দুজনই 50 করে ফেলেছিলেন। ওই সময় গিয়ে নাইম শেখ একটা লং অনে ক্যাচ দিয়ে আউট হয়েছেন বলেই ১০ উইকেটে জেতা হয়নি চট্টগ্রাম রয়্যালসের। তবে নাইম শেখ একটা দুর্দান্ত ইনিংস যে তিনি খেলেছেন, সেই ইনিংসটা ৩৭ বলে ৫২ রানের যে ইনিংসটার কারণে তিনি ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন। আর ৫৩ বলে ৭৩ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন রসিংটন, যিনি গত ম্যাচে আবার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন। পরপর ২ ম্যাচেই চট্টগ্রাম রয়্যালসের ২ ওপেনারের ১৭ রানের পার্টনারশিপ হলো, ২ জনই ৫০ করলেন। আগের ম্যাচটাতে ২ জনই ওই অবিচ্ছিন্ন জুটি ছিল। এই ম্যাচের জুটিটা ১১৫ রানে ভেঙে গেল। এই যা বাকি সময়টুকুতে ম্যাচ শেষ করতে তাদের ওটা কেবলমাত্র আনুষ্ঠানিকতা। ৪ ওভার হাতে রেখে তারা ৯ উইকেটে ম্যাচটা জিতে নিয়েছে। ফলে এই যে জয়টা পেয়েছে চট্টগ্রাম রয়্যালস, সেইখানে এই ব্যাটিং বীরত্বের ব্যাপার রসিংটন এবং নাইম শেখের তো অবশ্যই রয়েছে। স্পেশালি কোটি টাকা দামের প্লেয়ার নাইম শেখ, তিনি এইবারে বিপিএলে কেমন করেন এবং শুরুটা যেহেতু ভালো হয়নি, তারপরে তিনি এখন কিন্তু ফর্মে ফিরে এসেছেন। ওই টাকাটা বিসিবির টাকা। এখন তো বিসিবিরই দল, বিসিবিই টাকাটা দেবে। সেই টাকাটা আসলে তিনি ওই আস্থার প্রতিদান দেয়া ব্যাটে, রানে শুরু করেছেন। কিন্তু টার্নিং পয়েন্ট এইটা না। টার্নিং পয়েন্ট তাদের ব্যাটিং না। টার্নিং পয়েন্ট হয়ে গিয়েছে আসলে প্রথম ইনিংসে। যখন সিলেট টাইটান্সকে ১২৬ রানে আটকে রাখে চট্টগ্রাম রয়্যালস। অবভিয়াসলি এখানে তারা টস জিতেছে, সেইটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আরো গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে পাওয়ার প্লের মধ্যেই ৫ টা উইকেট তুলে নেওয়া। মেহেদী হাসান মিরাজ, সিলেট টাইটান্সের ক্যাপ্টেন, ব্যাটিং অর্ডারে কোথাও থিতু হতে পারছেন না। আজকে তিনি ওপেনিংয়ে নেমেছিলেন এবং তিনি স্লিপে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন শুরুতেই। ম্যাচ শেষে আমি দেখছিলাম মিরাজ বলছিলেন যে গত বিপিএলে টপ অর্ডারে খেলে ওপেনিং পজিশনেও তিনি খেলেছেন, সেখানে তিনি রান পেয়েছেন, সেই কারণেই চেষ্টাটা করছেন। কিন্তু রান তিনি আজকেও পেলেন না। এবারে বিপিএলটা ব্যাট হাতে তার ভালো যাচ্ছে না। এরপরে হজরতুল্লাহ জাজাই, তিনিও আউট হয়েছেন। আর আমি যে লাকি ব্রেকটার কথা বলছিলাম, টু সাম এক্সটেন্ট আনলাকি থেকে লাকি ব্রেক হয়ে গিয়েছে, সেইটা হচ্ছে গিয়ে মুকিদুল ইসলাম মুগ্ধ তার ওই যে 5th ওভার ইনিংসে, যেটা নিজের সেকেন্ড ওভার, সেই বোলিং করতে এসে ২ বল পরই তিনি আর ওভার কমপ্লিট করতে পারেননি ইনজুরির কারণে, এবং সেই ওভারটা কমপ্লিট করার জন্য ডাক পড়ে যায় ওইখানটাতে পার্ট টাইমার মির্জা বেগের, এবং সেই মির্জা বেগ বোলিংয়ে এসে প্রথম ২ বলেই ২টা উইকেট তুলে নিলেন। বোল্ড করে দিলেন তিনি জাকির হাসানকে, তারপরে ইথান ব্রুকসের উইকেটটাও তুলে নিলেন। ফলে ওই ওভারটা তো তার করারই কথা না। যার করার কথা না, তিনি বোলিংয়ে এসে সেই মির্জা বেগ যখন পরপর ২ বলে ২টা উইকেট তিনি তুলে নেন, সেইটা আসলে নিঃসন্দেহে লাকি ব্রেক। আর শেখ মাহেদী হাসান, চিটাগাং রয়্যালসের ক্যাপ্টেন যিনি, তিনি বোল্ড করে দিয়েছেন যখন আফিফ হোসেনকে, পাওয়ার প্লের মধ্যে ৩৪ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে।
ম্যাচের শুরুতেই তারা আসলে অনেকখানি পিছিয়ে যায়। ম্যাচের শুরুতেই সিলেট টাইটান্স অনেকখানি পিছিয়ে পড়ে, চট্টগ্রাম রয়্যালস অনেকখানি আসলে এগিয়ে যায় এবং সেইটা বাকি ম্যাচ জুড়ে ওইটাই আসলে ফলো করেছে। হ্যাঁ, তাদের স্কোরটা ১০০ পেরিয়েছে, যেখানে আজমতুল্লাহ ওমর জয়ের একটা অ্যাকচুয়ালি বলে ৪৪ রানের ইনিংস রয়েছে। পারভেজ হোসেন ইমন ৪ নম্বরে নেমে তিনি ১৭ রানে একটা ইনিংস খেলেছেন। কিন্তু ওগুলো আসলে নট গুড এনাফ যে এই উইকেটে একটা কম্পিটিটিভ টোটাল করার জন্য। তারা খুঁড়িয়ে, খুঁড়িয়ে ১২৬ পর্যন্ত যেতে পারে সিলেট টাইটান্স। ঘরের মাঠের দর্শকদের সমর্থন নিয়েও আসলে ওই রান ডিফেন্ড করার মতো অবস্থায় তারা ছিল না। সিলেট টাইটান্স এইবারের বিপিএল এ এখন পর্যন্ত এটা তাদের ৫ নাম্বার ম্যাচ এবং তারা মাত্র ২টা জয় পেয়েছে, ৩টা ম্যাচ তারা হেরে গিয়েছে। ফলে টুর্নামেন্টটা যেইভাবে তাদের শুরু করার প্রত্যাশা, স্পেশালি ঘরের মাটিতে নিজেদের হোম ক্রাউডের সামনে অমনভাবে মেহেদী হাসান মিরাজের দল করতে পারেনি, সেটা আসলে বলা যেতেই পারে। তাহলে আজকের এই ম্যাচটাতে চট্টগ্রাম রয়্যালস যে ৯ উইকেটে হারিয়ে দিল সিলেট টাইটান্সকে, সেইখানে টার্নিং পয়েন্ট কোনটা? আমার কাছে টার্নিং পয়েন্ট পাওয়ার প্লের মধ্যে ৩৪ রানে তাদের ৫ উইকেট তুলে নেওয়া, ওইখানটাতেই সিলেট টাইটান্সের ব্যাটিংয়ের মেরুদণ্ডটা ভেঙে দেওয়া এবং স্পেশালি সেই লাকি ব্রেকটা যখন মুগ্ধ বোলিং করতে পারছিলেন না এবং তার জায়গায় বোলিংয়ে এসে মির্জা বেগ তিনি প্রথম ২ বলেই তিনি যে ২টা উইকেট তুলে নিলেন। এই পাওয়ার প্লে এবং ইন পার্টিকুলার ওই ২টা বলের হিসাব যদি আমি করি, সেইটাই চট্টগ্রাম রয়্যালসের এই ৯ উইকেটে জয়ের টার্নিং পয়েন্ট বলে আমার কাছে মনে হচ্ছে। আমার ধারণা আপনারা আমার সঙ্গে একমতই হওয়ার কথা।